এসএসসি ২০২৬ তোমরা জেনে আনন্দিত হবে যে ক্লাসবেল তোমাদের জন্য এমসিকিউর একটা চমৎকার সাজেশন ভিত্তিক কোর্স নিয়ে এসেছে, যা আসলে মানে খুবই উপকৃত হবা তোমরা যদি এই কোর্সটাতে তোমরা নিজেদেরকে জয়েন করাও। আমার ধারণা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং বাংলা দ্বিতীয় পত্র, এখানে প্রায় ১৬০ মার্কস আছে তোমাদের এমসিকিউতে। ১৬০-এর ১৬০ই যদি তুমি অর্জন করতে চাও মাত্র ৭ থেকে ৮ ঘন্টা, মানে কয়েক ঘন্টার প্রস্তুতিতে এবং লিমিটেড কিছু এমসিকিউ সমাধানের মাধ্যমে, তাহলে বলো এর চেয়ে দুর্দান্ত প্রস্তুতি এই অল্প সময়ের জন্য? মানে তোমরা সবাই জানো তোমাদের, আমি যদি বলি তোমাদের পরীক্ষা তোমাদের দরজায় নক করছে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের যদি একটা চমৎকার প্রস্তুতি হয়ে যায় ৬টা মেজর সাবজেক্টের উপরে মাত্র কয়েক ঘন্টায়, তাহলে এটা আসলে কতটা মানে তোমার জন্য উপকারী হতে যাচ্ছে, তুমি কি এটা বুঝতে পারছো? ধরো আমি যদি আমার কথা বলি, হায়ার ম্যাথে মাত্র ১০০ থেকে ১২০টা এমসিকিউ যদি তুমি সমাধান করো, তাহলেই কিন্তু তোমার হায়ার ম্যাথে ২৫-এ ২৫ নিশ্চিত হয়ে যাচ্ছে। একইভাবে ফিজিক্সের ক্ষেত্রে বলা যায় লিমিটেড কিছু এমসিকিউ, কেমিস্ট্রির ক্ষেত্রে, জেনারেল ম্যাথের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই কথা বলা প্রযোজ্য। কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি এমসিকিউ গুলো যে এটা আসলে মানে পুরা ইউনিক, বাংলাদেশে এটা ইউনিক একটা ভাইব দিবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে একটু ফিল দেই যে আমরা আসলে জিনিসটা কিভাবে সাজাচ্ছি। আমি এখানে একটা এমসিকিউ সেট করেছি ধারা থেকে তোমাদেরকে বোঝানোর জন্য, বা ওই সিলেবাসের অন্তর্ভুক্ত সিটের অন্তর্ভুক্ত একটা এমসিকিউ তোমাদেরকে একটু দেখাই। একটি অনুক্রমের এনতম পদ বলা আছে। এটা এনতম পদ মানে আমরা জানি সাধারণ পদ, তাহলে এনতম পদের আরেক নাম কি? সাধারণ পদ। তো এনতম পদ বলা আছে এটা। প্রশ্ন হচ্ছে অনুক্রমটির প্রথম ১২টি ও ৬টি পদের সমষ্টির পার্থক্য কত? এখন তুমি যে এই অনুক্রমের প্রথম ১২টি পদের ও ৬টি পদের সমষ্টি বের করবা, আগে তো তোমার অনুক্রমটা লাগবে। সাধারণ পদ দিয়ে আমাকে কি করতে হবে? আমাকে আগে অনুক্রমটা বের করতে হবে। আমরা জানি n এর মান ১ বসালে প্রথম পদ পাওয়া যায়। সাধারণ পদে n এর মান 1 বসালে প্রথম পদ পাওয়া যায়, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাওয়া যায়, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাওয়া যায়, n এর মান 4 বসালে চতুর্থ পদ পাওয়া যায়। এভাবে পদ বের করা যায়। তাহলে দেখো un সমান সমান দেওয়া আছে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। তুমি যদি n এর মান 1 বসাও তাহলে তুমি পাবা প্রথম পদ। 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান হবে 1 ডিভাইডেড বাই 2। এই পুরা জিনিসটা মানে এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে তুলবা, তুলে তুমি যদি ইকুয়াল দাও তুমি পেয়ে যাবা 1। দেন তুমি u2 অর্থাৎ দ্বিতীয় পদ বের করবা অনুক্রমের, তাহলে n এর মান হয়ে যাবে 2। 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান বসাবা 2 ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি তুমি ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটর তোমাকে দিবে 0। u3 তুমি যদি বলো তাহলে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটর আবার বলবে 0। u4 ইকুয়ালস টু 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটর আবার বলবে 0। তুমি কিন্তু বুঝে গেছো মোটামুটি ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। অর্থাৎ অনুক্রমের প্রথম পদ 1, দ্বিতীয় পদ 0, যেহেতু n এর মান 2 বসিয়ে 0, n এর মান 3 বসিয়ে 1, তাহলে তৃতীয় পদ 1, চতুর্থ পদ আবার 0, এইভাবে অনুক্রমটা চলবে। এখন এখানে একটা মজার জিনিস, তুমি কি এখানে 12টা পদ বের করবা, 12টা পদের যোগফল বের করবা এরকম না, তুমি কিন্তু একটু টেকনিক্যাল হয়ে যাবা, একটু টেকনিক অ্যাপ্লাই করবা তোমার পড়াশোনাতে, তোমার কোশ্চেন সলভিং এ, স্পেশালি এমসিকিউতে তো এটা বলতেই হয় না ব্যাপারটা। দেখো এখানে খেয়াল করো, এখানে এই প্রথম দুইটা পদ নিয়ে একটা জোড়া বানালাম আমি 1 এবং 0, এবং পরবর্তী জোড়াটাও দেখো সেম 1 এবং 0, তাহলে তার পরবর্তী জোড়াটাও কি হবে? সেম হবে, 1 এবং 0 দিয়ে হবে, তাই না? তাহলে একটা জোড়া থেকে 1 এবং 0, একটা জোড়ার যোগফল কত আসছে? 1। একটা জোড়ার যোগফল কত? 1। আরেকটা জোড়ার যোগফল 1, এটারও কি 1। 12টা পদের মধ্যে তাহলে কয়টা জোড়া বানানো যাবে? 12টা জিনিস দিয়ে আমরা জানি 6টা জোড়া বানানো যাবে, যেখানে প্রত্যেকটা জোড়াই হচ্ছে 1 এবং 0, একই রকম, তাই না? তাহলে প্রতি জোড়া থেকে যদি 1 করে পাওয়া যায়, 6টা জোড়া থেকে কত পাওয়া যাবে? 6 পাওয়া যাবে। সিম্পল না হিসাবটা? প্রতি জোড়ার মান হচ্ছে 1, তাহলে 12টা পদের মধ্যে জোড়া আছে 6টা, তাহলে 6টা জোড়া থেকে 1 করে পেলে 6টা জোড়া থেকে 6 পাবো। দ্যাট মিন্স প্রথম 12টি পদের সমষ্টি 6। 6টি পদ থেকে আমরা কি পাবো? 3টা জোড়া পাবো, 3টা জোড়াতেই থাকবে হচ্ছে 1 0 করে, তাই না? তাহলে 1 0 যোগফল কত? 1। তাহলে 3টা জোড়া থেকে কত পাবো? এক এক করে 3 পাবো। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি 3। তাহলে 6 থেকে 3 কে বিয়োগ করলে আমার উত্তর আসে 3। এখন বিয়োগ কেন করলাম? পার্থক্য। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। পার্থক্য মানে কি ভাইয়া? বিয়োগফল। দেখো কত সুন্দর একটা জিনিস, উত্তর হচ্ছে আমাদের কত? 3। একইভাবে যদি আমি এটা করি 2 - 2, 2 - 2, 2 - 2 এভাবে চলবে। তো তুমি চিন্তা করো 2 - 2 একটা জোড়া, 2 - 2 একটা জোড়া, 2 - 2 আবার একটা জোড়া হবে। তো প্রতি জোড়ার মান কত? 2 - 2 মানে হচ্ছে 0।
একই রকম জোড়া, প্রতি জোড়ার মান হচ্ছে 0। এখন প্রশ্ন হচ্ছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। 2n + 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। 2n + 1 একটা বিজোড় সংখ্যা, যেখানে 2n হচ্ছে জোড়, সাথে 1 যোগ করে দিলে হয়ে যায় বিজোড়। তাহলে 2n এর মধ্যে জোড়া আছে কতটা? 2n সংখ্যক পদের মধ্যে জোড়া আছে 2 দিয়ে ভাগ করে দাও। 2n এর মধ্যে জোড়া আছে n সংখ্যক। n সংখ্যক জোড়া আছে 2n সংখ্যক পদের মধ্যে। n সংখ্যক জোড়ার প্রতিটার মান হচ্ছে 0। তাহলে n সংখ্যক জোড়ার প্রতিটার মান যদি 0 হয়, এই 2n পর্যন্ত পদের সমষ্টি হবে কত? 0। বাকি থাকবে আমার বিজোড় অবস্থানে থাকা পদটা। এবার প্রশ্ন হচ্ছে বিজোড় অবস্থানে কে আছে? দেখো 1 নম্বর অবস্থানে 2, 3 নম্বর অবস্থানে 2, 5 নম্বর অবস্থানেও +2। তাহলে ওই বিজোড় অবস্থানেও থাকবে 2। তাহলে এই বিজোড় অবস্থানে থাকা 2 বাদে বাকি সবগুলো আগেরগুলো 0 হয়ে যাবে। তাহলে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি হবে 2। তো এত চমৎকারভাবে এমসিকিউ গুলো সাজানো হচ্ছে, যেটা তুমি চিন্তাও করতে পারবে না। তার সামান্য একটা ঝলক তোমাকে আমি দেখালাম। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এইভাবে এমসিকিউ গুলো তৈরি হচ্ছে। তাহলে মাত্র আমি যদি বলি একদিনের প্রিপারেশনে 160 মার্কস নিশ্চিত করতে পারো তুমি, আমার কথা হচ্ছে কেন আমি এই জিনিসটাতে ইনভলভ হব না, যেখানে এত পরিশ্রম টিচাররা করছেন শুধুমাত্র তোমাদের জন্য। নামে মাত্র একটা ফিতে তুমি যদি এত চমৎকার একটা কোর্স অল্প সময়ে প্রস্তুতিরকে তোমার সর্বোচ্চ চূড়ায় নিতে চাও, তাহলে আমি বলবো ক্লাসবেলের এই কোর্সের কোনো বিকল্প নেই। এখনই যুক্ত হয়ে যাও ক্লাসবেলের এই কোর্সের সাথে। তোমাদের সবাইকে ধন্যবাদ।